নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো নিরামিষ চানা পানির মশালা। এটা যে কোনো নিরামিষ দিনে কিংবা যারা আমিষ খান না তারা একবার ট্রাই করতেই পারেন, কারণ এটা নিরামিষ হলেও এর স্বাদ কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম হয় না। তাই চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 কাবলি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে জল ঝরিয়ে একটা প্রেসারের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি 3টে সিটি মেরে নেব। অন্যদিকে 10-12টা কাজু, 2 চামচ পোস্ত, 2টো বড় টমেটো, 1 ইঞ্চি আদা টুকরো আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে আমি একটা মিক্সারের সাহায্যে মশলা তৈরি করে নেব। এগুলোকে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট দেখুন, মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে বেশ কিছুটা আমি রিফাইন্ড তেল দিয়ে তেলটা সামান্য একটু নাড়াচাড়া করে যখনই হালকা গরম হবে তখনই এখানে আমি 250 গ্রাম পনির টুকরো করে দিয়ে দিয়েছি। এবার পনিরটাকে আমাদের হালকা লাল করে ভেজে নিতে হবে। পনিরটা যখনই এরকম হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখনই আমি পনিরটাকে তুলে নেব। পনিরটা তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই আমি 2টো বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে এবার আমাদের খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যখনই এরকম লাল করে ভাজা হয়ে যাবে, রং চলে আসবে, তখনই আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত আলুগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল মিশিয়ে দেব। দিয়ে তেলটা যখনই গরম হবে এখানে 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 3-4টে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে সেই আদা, টমেটো, কাজু, পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার কিছুটা ওই বাটি ধোয়া জলও এর মধ্যে আমি সামান্য এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সামান্য একটু এটাকে নাড়াচাড়া করে নিয়ে এই সময় এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে আমাদের মিশিয়ে নিয়ে এই সময় এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি যোগ করে দেবো। দিয়ে এবার খুব ভালো করে আমাদের এই মশলাগুলোকে কষাতে হবে। মশলা থেকে যখনই আমাদের হালকা তেল ছাড়তে শুরু করে দেবে তখনই এখানে আমি 1/2 কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এই মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখনই দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এই সময় আমি সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে আমাদের আলুগুলোকে মিশিয়ে 1 মিনিট কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আলু আর মশলা একসঙ্গে কষানো হয়ে গেলে এই সময় আমি সেই সেদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমাদের এইগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সবগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে আমাদের আরও 1 মিনিট এইগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে। খুব ভালো করে 1 মিনিট আমাদের মিশিয়ে যখনই সব কিছু কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে আমি আন্দাজ মতো কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এবার খুব ভালো করে আমাদের এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এই সময় আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে আমাদের এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এই সময় আমি সেই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়ে আবার খুব ভালোভাবে এই সব কিছুর সঙ্গে আমাদের পনিরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই সময় আমি একটু নুনটা চেক করে নেব ঠিক মতো আছে কি। নুনটা চেক করে নিয়ে আবার আমি 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি গ্রেভিটাও ঘন হয়ে এসেছে
আরও ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করে দেব আর কিছুটা কসৌরি মেথি পাতা এখানে আমি দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালোভাবে এগুলোর সঙ্গে আমাদের মিশিয়ে নিয়ে 1 মিনিট আমাদের খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট খুব ভালোভাবে ফোটানো হয়ে গেলে এই সময় গ্যাসটা অফ করে দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের নিরামিষ চানা পনির মশলা একদম রেডি করা হয়ে গেছে। এটাকে এবার আপনারা গরম গরম লুচি, পরোটা, ফ্রাইড রাইস আপনাদের যেটার সঙ্গেই পছন্দ সেটার সঙ্গেই আপনারা এটাকে সার্ভ করতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এটা নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম যায় না। আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। এটা যদি একবার আপনারা রান্না করেন তাহলে আর যে কোনো নিরামিষ দিনে আপনাদের আর কোনো কিছু রান্না করতে ইচ্ছাই হবে না। তখন মনে হবে বারবার এই নিরামিষ চানা পনির মশলাটাই আপনারা রান্না করবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট আমার এই রেসিপিটা দেখে আপনারাও এইভাবে নিরামিষ চানা পনির মশলা তৈরি করে নিন। আর বাড়ির সকলকে, বিশেষত যারা নিরামিষ খায় তাদের মন আনন্দে ভরিয়ে দিন। সবসময় আমিষ রান্না খেতে খেতে আমাদের একঘেয়ে লেগে যায়, তখনই আপনারা চাইলে এই নিরামিষ রান্নাটা করতেই পারেন। দেখবেন স্বাদের অনেকটা পরিবর্তন হয়ে যাবে আর আপনাদের মনও খুব ভালো হয়ে যাবে। তাহলে আজকের মতো আমার এই রান্নার রেসিপিটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে আরেকটি নতুন ব্লগে। নমস্কার।